অনেক ঘোরাঘুরির পরে এই সেকেন্ড ব্রিজে আছি। ফাইনালি সাঁতরাগাছি ব্রিজ পার মোডে 100 ছুঁয়ে গেছে। কলকাতা থেকে বেরোতে বেরোতে অবস্থা খারাপ হয়ে গেছে। পুজোর সময় একটা রাইড প্ল্যান করছি। এনভায়রনমেন্টটা একবার দেখো, কত বাগানের পাশে বসে আছি। সো হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যেতে চলেছি, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, আমি আর বলবো না কোথায় যেতে চলেছি। আর সবাইকে রাখি শুভেচ্ছা। অনেক দিন ধরে আমরা কোথাও যাবো ভাবছি, যাওয়া হচ্ছে না। সো আজকে ফাইনালি প্ল্যান করে আমরা বেরিয়ে পড়লাম। আর কালকের আমাদের রাখি বাঁধা হয়ে গেছে। আর আজকে ভিডিওটা একটু এগিয়ে এসেই স্টার্ট করলাম, কারণ মা ফ্লাইওভার আমাদের খোলে 6টার দিকে। তো আমরা এখন আছি মা ফ্লাইওভারের ওপরে, এখন টাইম হয়েছে 6টা 6। এবার চলো যেতে যেতে কথা হবে বাকি কথা। দেখো জাস্ট মা ফ্লাইওভার থেকে নেমে দেখো লম্বা জ্যাম লেগে গেছে। দেখো কত দূর পর্যন্ত জ্যাম, পুরো গাড়ির লাইন। জানি না কি হয়েছে আগে, কি জানি। দেখো ওই পারে রাস্তা বন্ধ, দ্বিতীয় ব্রিজে। দেখো গাড়ি পুরো দাঁড়িয়ে আছে সারি সারি লাইন ধরে। তো আমরা এখন ইউটার্ন নিয়ে যাচ্ছি, হাওড়া থেকে যাব ভাবছি। দেখো 6টা 21 হয়ে গেছে অলরেডি, অনেক লেট হয়ে গেল এইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে। সূর্যি মামা উঠে গেল, আমরা এখনো কলকাতা ছাড়তে পারলাম না। আজকের মনে হচ্ছে আর বেশি রেস্ট নেওয়া যাবে না। কোলাঘাটে গিয়ে একটু ব্রেকফাস্ট করবো, করে টানা বেরোবো। লেট হয়ে গেল অনেক। দেখো অনেক ঘোরাঘুরির পরে এই সেকেন্ড ব্রিজে আছি। তো সেকেন্ড ব্রিজে থেকে যতবারই যাই না কেন, মানে আলাদাই একটা এনার্জি কাজ করে। আর কালকে রাতে হয়তো মিটিং মিছিল ছিল, তো সেই কারণে রাস্তা চারিদিকে বন্ধ, অনেকটাই লেট হয়ে গেল। দেখো আমরা ফাইনালি সাঁতরাগাছি ব্রিজ পার হচ্ছি, এখন বাজে হচ্ছে 6টা 40। অনেকটাই লেট হয়ে গেল, আর কি করা যাবে। আর সামনে দেখো আরো অন্য রাইডার গ্রুপরা যাচ্ছে, অনেকগুলো বাইক যাচ্ছে এদের গ্রুপে। আমাদের তো আর গ্রুপ ট্রুপ নেই, তাই একলাই যাই। এখানেও ব্যারিকেড, রাস্তায় খালি ব্যারিকেড খেতে খেতে যাচ্ছি। দেখো দীঘার ডিস্টেন্স হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 180-85 কিলোমিটার। আমরা আপাতত 35 কিলোমিটার মতো এসছি, মানে এখনো 150 কিলোমিটার বাকি আছে। সময় হয়েছে 6টা 48। আর এখান থেকে আমরা লেফট সাইড নিয়ে নেবো NH6, সোজা চলে গেলে ডানকুনি দিল্লি রোড, এখান থেকে লেফট। এখন সব মেট্রোর কাজ চলছে, তো চারিদিকে ডাইভারশন আছে। আর কি হয়েছে কি জানে, চারিদিকে খালি ব্যারিকেড আর ব্যারিকেড ছিল। কলকাতা থেকে বেরোতে বেরোতে হালাত জাম হয়ে গেছে ভাবো। তো 1 ঘন্টা লেগে গেল আমার কলকাতা থেকে বেরোতে বেরোতে। এই রাইট সাইড দিয়ে আমরা নিয়ে নিলাম NH6। ওয়েলকাম টু NH6। চলো এবার যাওয়া যাক। ও বাবা কত কষ্টে, বলতে বলতে আমরা আজকের দিনের প্রথম টোল প্লাজায় চলে এসেছি। ধুলাগড় টোল প্লাজা।
দেখো একটা সিগন্যাল ছেড়ে এলাম, আবার সিগন্যাল। হাইওয়েতে এত সিগন্যাল হলে ভালো লাগে? বাঁদিক চলে গেলে হচ্ছে উলুবেড়িয়া, আমরা যাব সোজা উলুবেড়িয়া, গাদিয়াড়া সব হচ্ছে বাঁদিকে। এখান থেকে বাঁদিক নিলে হচ্ছে গাদিয়াড়া, গাদিয়াড়ার ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার। একদিন গাদিয়াড়াতেও যাব। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to ক্যামেরায় কত আসছিল কি জানি না, তবে সারপ্রাইজিংলি ইকো মোডে 100 ছুঁয়ে গেছে। হাউ ইটস পসিবল? সবাই কমেন্ট করো যাদের টিভিএস রাইডার আছে। কারণ ইকো মোডে 95 পর্যন্ত যায়, তো আমার এইবারে ট্রিপে দেখলাম ইকো মোডে 100 ছুঁয়ে গেছে। বাগনান এখান থেকে 7 কিলোমিটার, কোলাঘাট বাকি আছে আর 22 কিলোমিটার মতো। খিদে পেয়েছে, তো কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নিতে হবে আগে। খিদে তো বহুত পেয়েছে। আমরা চলে এলাম ঈশ্বরীপুর। এখান থেকে হচ্ছে দেউলটি। দেউলটি তোমরা জানো কিসের জন্য বিখ্যাত? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আর ভিডিওটা এখনও পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ও তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। দেখো এখান থেকে বাঁদিক নিয়ে নিলে হচ্ছে দেউলটি, এই বাঁদিকটা নিয়ে দেউলটি, আর আমরা বেরিয়ে যাবো সোজা কোলাঘাট। আকাশে একটু মেঘলা মেঘলা ভাব আছে, ভালোই লাগছে রাইড করতে বেশ। একটু আগে রোদ্দুর ছিল যদিও, তবে রোদ্দুরের তাপ সে তুলনায় ছিল না অত। এখন বেশ মেঘলা মেঘলা ওয়েদার দিয়েছে, তো রাইড করা একদম হেভি মজা লাগছে, রাইড করতে দারুণ। আর একজন তো মনে হয় পেছনে বসে ঝিমোচ্ছে। দেখো সামনেই আসছে, বলো তো কি আসছে? কি আসছে তোমরা সবাই জানো, সামনেই কোলাঘাট। আর আমরা কোলাঘাট ব্রিজের ওপরে আছি, একটু ব্রিজের ওপর দাঁড়াবো, ফটো ফটো নেবো, তারপর একটু ব্রেকফাস্ট করব, তারপর আবার বেরোবো। এখন সময় হয়েছে 7:40, আর আমরা এখন কোলাঘাট ব্রিজের ওপর আছি। আর আমরা মানে কলকাতা থেকে বেরোতে বেরোতে অবস্থা খারাপ হয়ে গেছে, তোমরা যা জানো। কালকে মিটিং ফিটিং ছিল, তো সেই কারণে কি হয়েছে, রাস্তা চারিদিকে বন্ধ। তা ওইখানেই আমাদের যা টাইম লেগে গেছে, তারপর আমরা টানা একদম কোলাঘাটে এসে পৌঁছেছি। এবার আমরা ব্রেকফাস্ট করবো, চা খাবো, তারপর এগোবো। তার আগে তোমাদের আমার গাড়ির লুকটা তোমাদের দেখ। ইন্ট্রোডিউস মাই ওয়াইফ। বলো কিছু। হ্যালো, বলো সবাই কেমন আছে? সবাই কেমন আছো? আরে এই দেখো পেছনে কোলাঘাট ব্রিজ, রেল ব্রিজ। চলো আমাদের ফটো সেশন কমপ্লিট, এবার আমরা এগোই, একটু ব্রেকফাস্ট করব, তারপর আবার দীঘার দিকে এগোবো। আর ভিডিওটা যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। তো আমরা একটা রেস্টুরেন্ট বা হোটেল দেখে খাওয়া দাওয়া করব। আমরা প্রত্যেকবার এইটাতেই যাই, সো যেটাই যাই সেটাতেই খাবো। দেখো
দেখো আমরা খাওয়া দাওয়া করে জাস্ট বেরিয়েছি। আমরা ওই হোটেলেই যাই। আর দেখো এখানে বলতে বলতে দেখো দীঘার বোট, বাঁদিক চলে গেলে দীঘা, সোজা চলে গেলে খড়গপুর। আমরা বাঁদিক নেবো দীঘা হলদিয়ার দিকে। আমরা ব্রেকফাস্ট বলতে ব্রেকফাস্টটা একটু হেভি হয়ে গেছে বলতে গেলে। চা নিলাম, কুলচা নিলাম, কচুরি নিলাম, সো একটু হেভি হয়ে গেছে, পেটটা ভার ভার লাগছে এখন। দরকার ছিল খাওয়ার, ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো যেতে যেতে কথা হবে। দেখো এটা আমাদের দিনের সেকেন্ড টোল প্লাজা, এটা হচ্ছে কোলাঘাট হলদিয়া রোড টোল প্লাজা। আমাদের তো টোল লাগে না, ফ্রি। এখন বাজে হচ্ছে 9টা 2, আর আমরা বাড়ি থেকে প্রায় 105 কিলোমিটার রাইড করে ফেলেছি। আর এখান থেকে নন্দকুমার বাকি হচ্ছে 10 কিলোমিটার, আর দীঘা বাকি আরও 90 কিলোমিটার। আমাদের অলরেডি রুম বুক করা আছে, যদিও চাপ নেই, কিন্তু পৌঁছাবো কখন সেটাই দেখার বিষয়। ওইদিকে রাস্তাঘাট কেমন কি আছে না আছে। আজকে রাস্তায় দেখছি ভালোই গাড়ি ঘোড়া চলছে। রাস্তা যে খুব ফাঁকা পেয়েছি এমন না। আর তোমরা কে কে এর মধ্যে এসছো দীঘাতে কমেন্ট করে জানিও। জগন্নাথ টেম্পল কে কে দর্শন করেছো অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো আমরা এখন নন্দকুমারে আছি। এই নন্দকুমার থেকে আমরা ডান দিক নেবো। এইদিকে চলে গেলে হচ্ছে হলদিয়া। যখন চারিদিকে বোর্ড আছে জগন্নাথ মন্দিরে স্বাগত, যদিও এখনো আসেনি জগন্নাথ মন্দির। আমরা এখন NH16B-তে আছি। এটা হচ্ছে NH16B, সোজা দীঘাকে কানেক্ট করবে। দেখো এবার থেকে শুরু হয়ে গেল ওয়ান ওয়ে রাস্তা। তো এই একটা রাস্তাতেই এক পাশ দিয়ে যাবে, এক পাশ দিয়ে আসবে। এখন তো দেখছো চওড়া, আগে যেতে যেতে এটা আরও সরু হয়ে যাবে। আর এই রাস্তায় খুব সাবধানে গাড়ি চালিও, কারণ বাসগুলো এত বাজেভাবে আসে, পুরো চেপে দিয়ে পুরো চলে যাবে। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো আমরা এখন মাতঙ্গিনী সেতুর উপর আছি, আর নিচ দিয়ে দেখো নদী বেয়ে চলেছে। বলতে বলতে গাড়ি আমার গাড্ডায় পড়ে গেছিল। দেখি কিছু হয়েছে না। দেখো এই মাঝে মাঝে রোদ্দুর, মাঝে মাঝে মেঘ, বেশ ভালোই লাগছে। আর এই রাস্তায় এরকম বাম্পার ভর্তি। স্পিড তুলবে, এই দেখবে বাম্পার, স্পিড তুলবে আবার দেখবে বাম্পার। দেখো আমাদের দিনের 3 নম্বর টোল প্লাজা, কিন্তু এই টোল প্লাজার কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব নেই বলতে এখনো চালু হয়নি। কবে চালু হবে কোনো জানা নেই। অনেক দিন ধরে দেখছি যে এইভাবে আছে পড়ে। রাস্তা কিন্তু মাখন পুরো,
কিন্তু ওয়ান ওয়ে, সমস্যা এটাই, এই ওয়ান ওয়েতেই গাড়ি যা হুস হুস করে যায়, আর তার মধ্যে এইসব ব্যারিকেডগুলো যন্ত্রণাদায়ক ব্যারিকেড সব। মনে হয় বর্ডার পার হচ্ছে। এই দেখো পাটনা, জায়গার নামও দেখেছো, পাটনা। আর আমরা পুজোর সময় একটা রাইড প্ল্যান করছি, অনলি কাপল রাইডস। সো যারা যারা জয়েন করতে চাও আমাকে ইনস্টাতে বা ফেসবুকে ডিএম করতে পারো বা কমেন্ট বক্সে বলতে পারো। পুজোতে বলতে পুজোর নবমীর দিন সকালে বেরোবো। আর নবমী মনে হচ্ছে যতদূর সম্ভব বুধবার বা বৃহস্পতিবার, আর রোববার ব্যাক করবো। সো যারা যারা ইন্টারেস্টেড আছে অবশ্যই আমাকে ডিএম করো। বেশ ভালোই লাগছে রাইড করতে, আপাতত কোনো সমস্যা হয়নি। ওই কলকাতায় ওই জ্যাম ছাড়া। কলকাতায় কেন রাস্তা বন্ধ আমার এই দিকে এসে বুঝতে পারলাম। আজকের অ্যাকচুয়ালি নবান্ন চলো, চারিদিকে ব্যানার দেখো নবান্ন চলো। কিসের দাবিতে? মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সব নবান্ন যাবে। এই কারণে দিকে দিকে ব্যারিকেড লাগানো আছে, ঢুকতে দেওয়া হবে না। এতক্ষণ মনে হয় রাস্তা বন্ধ করে দিয়েছে পুরো। আর এখানে দেখো এই SBSTCর বাসগুলো দেখো স্যাঁক স্যাঁক করে যায়, কোনো মায়া দয়া নেই এদের। তাও তো বলবো এখানে রাস্তাটা ভালো আছে। কন্টাইর পর থেকে আরো সরু হয়ে যায় রাস্তাটা, তখন তো মানে এটা সাংঘাতিকভাবে যায় এরা। আর তোমরা দুদিকে সিনারি দেখতে পাচ্ছ, দারুণ, পুরো গ্রিনারিতে গ্রিনারি, পুরো গ্রিনারিতে ভর্তি। বেশ দারুণ লাগছে রাইড করতে। বলতে বলতে আমরা রসি চক চলে এলাম। রসি চক, এই আবার ব্যারিকেড তোমরা মোড়ে মোড়ে পাবে। পশ্চিমবঙ্গে রাইড করতে গেলে ব্যারিকেড পাবে না, এটা কোনোদিন হতে পারে? ব্যারিকেড তোমরা পাবে। ভাই পেছনে হর্ন দিচ্ছে, ভাই কত দূর থেকে হর্ন দিচ্ছে, কি যাওয়ার জন্য হর্ন দিচ্ছে না ওভারটেক করবে আমি বুঝতে পারছি না। দিল তো পাগল। দেখো নবান্ন চলো, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এটা আমি বলছি না, এটা পোস্টারে বলছে। এই যার কারণে আমাকে আজকে সকালে হ্যারাস হতে হলো, এখান থেকে ওখানে ঘুরে যেতে হলো, নাহলে এতক্ষণ আমরা কনটাই পৌঁছে যাই ভালোভাবে। বাবা, কলা গাছ দেখছো? আর পুরো এইদিকে ধান ক্ষেত, পুরো গ্রিনারি, দারুণ লাগছে। আমার গাড়িতে এখনো পেট্রোল ভরিনি, দুটো দাগ নিয়ে বেরিয়েছিলাম, এখনো দুটো দাগই আছে। আমি তখন থেকে ভাবছি একটা দাগ হলে পেট্রোল ভরবো। ভাই যা, ভাই দেখো এটা যাচ্ছে, দেখো শুধু, বাপ রে বাপ, এক্সপ্রেস দেখেছো, পুরো এক্সপ্রেস। এমন করে হর্ন দেবে মনে হয় এই কাটা পড়ে যাবে, আর ব্রেক ফ্রেক নেই। এই বাসগুলো থেকে সাবধান ভাই। SBSTC নামেই সাংঘাতিক বাস ট্রান্সপোর্ট কর্পোরেশন। ওই দেখো হর্ন দিচ্ছে, দেখেছো, যেন এক্ষুনি কেটে দেবে। সরি ফর অশ্লীল ল্যাঙ্গুয়েজ। এদের ভাই বহুত তাড়া।
আমাদের ভাই অত তাড়া নেই, যা আস্তে আস্তে ধীরে সুস্থে রাইড করতে করতে যাবো, কারণ আমরা রাইডের মজা নিতে এসেছি। দেখো আগে যখন বলতে বলতে আমরা বাজকুল চলে এসেছি। বহু বছর আগে যখন আসতাম এগুলো ফ্লাইওভার ছিল না, সো জ্যামের জন্য আরও বেশি সময় লেগে যেত। এখন তো ফ্লাইওভার করে দিয়ে বেশ সুবিধা করেছে। ফ্লাইওভার করে বেশ সুবিধা করেছে, তো জ্যামটা আর ফেস করতে হয় না। ওয়েদার আজকে মিক্স ওয়েদার, না বেশি গরম না বেশি ঠান্ডা। ঠান্ডার কথা ছেড়ে দাও, মানে বৃষ্টি নেই আর কি, একবার মেঘ একবার রোদ্দুর, বেশ ভালোই লাগছে, প্লেজেন্ট ওয়েদার। শুধু আমার ক্যামেরা কোয়ালিটিটা একটু ভালো হলে মজা চলে আসতো, ক্যামেরা কোয়ালিটিটা ভালো না। তোমরা আমাকে সাপোর্ট করো, আর কথা দিচ্ছি 500 সাবস্ক্রাইবার হওয়ার পর ক্যামেরা চেঞ্জ করে দেবো, ক্যামেরার কোয়ালিটি ইমপ্রুভ হয়ে যাবে, ক্যামেরা বলো ভয়েস বলো। হিট দ্য সাবস্ক্রাইব বাটন গাইস। ধারে কলা বাগান, বাহ কি সুন্দর লাগছে। দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি এক জায়গায় গাছের ছায়ায়, অনেক কষ্টে গাছের ছায়া পেয়েছি, বহুত রোদ্দুর দিয়েছে আজকে। তো খেয়ে দিয়ে ওই কন্টিনিউ 1.5 ঘন্টা গাড়ি চালালাম, এখন বাজে হচ্ছে 10টা। এখান থেকে দীঘা বাকি হচ্ছে 45 কিলোমিটার। তো এখনো তো 1 ঘন্টা 10-15 মিনিট সময় লাগবে। তোমার কিছু বক্তব্য আছে? না, বহুত রোদ্দুর, খুব গরম। গরমে মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ, আর ওর চুলের অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা। চলো যেতে যেতে কথা হবে, তার আগে রোদ্দুরটা একবার দেখাই, এখানে সিনারিটা একবার দেখাই। দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা 32, আর এখন আমরা দীঘা থেকে প্রায় 45-46 কিলোমিটার মতো আগে আছি। তো দীঘা পৌঁছাতে পৌঁছাতে 12:30-1টা তো বেজে যাবেই। তো দাঁড়িয়ে অনেকক্ষণ রেস্ট নিলাম, আর আজকে রোদ্দুরও দিয়েছে খুব ভালো। কিন্তু যাই বলো, ওই রোদ্দুরের জন্য প্রকৃতিটাকে তো খুব সুন্দর লাগছে। দেখো পুরো গাছের পাতার উপরে রোদ্দুরটা পড়েছে, তো পুরো মানে চকচক করছে পাতাগুলো। এতদিন ধরে বৃষ্টি হয়েছে, সো ধুলো ফুলো কিছু নেই পাতার উপরে, রোদ্দুর পড়েছে আর পুরো চকচক করছে। চলো এবার যেতে থাকি, যেতে যেতে কথা হবে। সামনেই আমাদের নাছিন্দা আসছে, তো নাছিন্দাতে একটা মন্দির আছে। যারা এই পাশ দিয়ে যাও তারা অবশ্যই কমেন্ট করো, আর নাছিন্দার কাছাকাছি যারা থাকো তারা অবশ্যই কমেন্ট করো। দেখো আমরা কন্টাইয়ের রূপসী বাইপাসে চলে এসেছি, আর এখান থেকে ডান দিক হচ্ছে বাইপাস। সিগন্যাল পড়ে গেছে, সোজা গেলে হচ্ছে বাজারের মধ্যে দিয়ে যায়। আমাদের তো বাজারের মধ্যে দিয়ে গিয়ে কাজ নেই, সো আমরা ডান দিক নেবো নিয়ে। এখন সময় হয়েছে 10টা 52, পেট্রোলটাও ভরাতে হবে। এখানে কোথাও পেট্রোল পাম্প দেখে পেট্রোল ভরাতে হবে আগে। সামনে একটা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি, চলো এখান থেকে পেট্রোলটা ভরিয়ে নেই, তারপর এগোবো।
হ্যাঁ প্লেন। চলো এই হবে, অনলাইন হবে। না না, আমরা এই পেট্রোল ভরিয়ে বেরোলাম, ফুল ট্যাঙ্ক করালাম, 647 টাকার তেল লাগলো, আর তেলের দাম একই। ঠিক আছে, আমরা এখন কাঁথিতে আছি, কন্টাই বাইপাস, রূপসী বাইপাস। দেখো এখান থেকে দীঘার দূরত্ব হচ্ছে 34 কিলোমিটার, আর 34 কিলোমিটার আমাদের যেতে সময় লাগবে এখান থেকে প্রায় 1 ঘন্টা মতো। রাস্তা ফাঁকা থাকলে 1 ঘন্টার কমই লাগবে। এই ট্রাক ঢুকে গেছে, লম্বা ট্রাক। হ্যাঁ, দেখো এখান থেকে আমরা সোজা যাব, ডান দিক গেলে হচ্ছে এগরা খড়গপুর, আর বাঁ দিক গেলে হচ্ছে কাঁথি শহর। আমরা সবগুলোকে বাইপাস করে সোজা চলে যাবো দীঘার দিকে। এটা হচ্ছে কাঁথি বাস স্ট্যান্ড। দেখো গাড়ি চললে ঠিক আছে, আর দাঁড়িয়ে পড়লে বহুত গরম লাগছে। গাড়ি চললে কোনো সমস্যা নেই। দেখো এবারে এই কাঁথি মোড় থেকে ডান দিক নেবো। আবার সিগন্যাল পড়ে গেছে। বহুত গরম ভাই, দাঁড়িয়ে পড়লে বহুত গরম। কেউ বলবে এত বৃষ্টি হয়েছে? चांद लेगा क्या बच्चे का। আমরা ডান দিক নিয়ে নিলাম, নিয়ে এবার কোনো দিকে দেখতে হবে না, শুধু সোজা। একটু পরে দেখো রাস্তা আরো একটু সরু হয়ে যাবে, ন্যারো হয়ে যাবে, সো ওখানে বেশি স্পিড মেনটেন করা যাবে না। আর তার উপর ওই সাংঘাতিক বাসগুলো যেমন যায়, আবার একটা সামনে সাংঘাতিক বাস। দীঘা বাকি এখান থেকে আর 32 কিলোমিটার। আর হোটেল আমাদের অলরেডি আগে জানিয়েছি যে বুক আছে, আর হোটেলে আমরা লাঞ্চের জন্য দিয়েছি বলে। তো যাবো, ফ্রেশ হব, আর সমুদ্রে চলে যাবো।
আমরা এখন চাউল খোলায় আছি। এর বাঁদিকে চলে গেলে হচ্ছে মন্দারমণি। তোমরা মন্দারমণি যেতে চাইলে এখান থেকে মানে এইখানে বাস থেকে নেমে তারপর এখানে তোমরা শেয়ার গাড়ি পেয়ে যাবে, অটো পেয়ে যাবে, 4 চাকাও পেয়ে যাবে। এইখান থেকে মন্দারমণি ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার মতো। দেখো এখানে কত গাড়ি আছে যাওয়ার জন্য। মানে পিছাবনির পর থেকে রাস্তা পুরো ন্যারো হয়ে যায়, আর পাড়ার মধ্যে দিয়ে এঁকে বেঁকে রাস্তা, কিন্তু সিনিক বিউটি দারুণ। দুপারে দেখো ইউক্যালিপটাস গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, আর বাসগুলো যায় দেখো। জাস্ট ভিউ দেখো, ওয়াও। এই তো চাই, দুপারে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, আলাদাই সৌন্দর্য লাগে এতে। ওই দেখো বাসগুলো পাস হয়, দেখাচ্ছে সাংঘাতিক ভাবে পাস হয়। ওই সেই SBSTCর বাস, সাংঘাতিক বাস। এখানে বেশ গাছের ছায়া আছে, বেশ ঠান্ডা ঠান্ডা আছে, হাওয়াও আছে, ভালো পরিবেশ। সাপুয়া থেকে এই পার দিয়েও গেলেও তোমার মানে সি বিচের ধার দিয়ে যে রাস্তা আছে ওইটা দিয়েও যাওয়া যায়, কিন্তু আর ভাল লাগছে না এখন, অনেকটা ঘুর। এখানে খুব সাবধানে গাড়ি চালিও, কারণ বাস গাড়ি তো আছেই আছে, তার মধ্যে কি হঠাৎ করে কুকুর, ছাগল, গরু চলে আসতে পারে। পাশে দেখো ওই চাষ হচ্ছে, বাহ দারুণ লাগে। আফটার হুইস্কি ড্রাইভ রিস্কি, এখানে ভাই স্লোগানগুলো হেভি লেখা আছে। দীঘা বাকি আর 14 কিলোমিটার। Feel the cars, don't hug them. আরে ভাই কার ফিল করতে যাবো, ওপার থেকে সাংঘাতিক বাস চলে আসবে করতে করতে, একদম ধারের কাছে এসে হর্ন দেয়, মানে তোমার হার্ট অ্যাটাক ধরিয়ে দেবে এমন অবস্থা। তোমরা কলকাতা থেকে দীঘা যাওয়ার রাস্তায় প্রচুর পেট্রোল পাম্প পাবে, তো পেট্রোল পাম্প নিয়ে চিন্তা নেই। তো এটা হচ্ছে 14 মাইল, 14 মাইল। এই 14 মাইল থেকে বাঁদিকে গেলে বাবা জল দেখো, ওই দেখো ট্রেন যাচ্ছে, লোকাল ট্রেন। 14 মাইল থেকে বাঁদিকে নিলে হচ্ছে শঙ্করপুর, যারা শঙ্করপুর যেতে চাও 14 মাইল থেকে বাঁদিক নেবে। তোমরা যদি মেরিন ড্রাইভ দিয়ে আসো তাহলে তাজপুর, শঙ্করপুর সবই পড়বে ওই রাস্তায়।
7 মাইল মোড় থেকে এই এখান থেকে ডান দিক নিয়ে নিলে হচ্ছে এগরা। এই জায়গাটা বিশাল জ্যাম হয়, আজকের জ্যাম নেই অত। এইখানে বাসগুলোকে ওভারটেক করা বহুত চাপ, ওপর থেকে কন্টিনিউ গাড়ি আসতে থাকে। দেখো ফাইনালি আমরা দীঘা গেটে, পুরো ডট 12টা বাজে, ডট 12টায় আমরা দীঘা গেটের সামনে। তো একটু এখানে ফটো নেবো, নিয়ে তারপর হোটেলের দিকে যাব, গিয়ে ফ্রেশ হয়ে ফাইনালি আমরা দীঘা গেট পৌঁছে গেলাম। এবার আমরা যাব হচ্ছে নিউ দীঘা, কারণ আমাদের হোটেল নেওয়া আছে নিউ দীঘা। নিউ দীঘাতে স্টে করব। তো আমরা মানে নিউ দীঘার মধ্যে দিয়ে যাবো না, ওল্ড দীঘার মধ্যে দিয়ে বাইপাস ধরে নেবো। এই ডান দিকে হচ্ছে বাইপাস, আর সোজা চলে গেলে জগন্নাথ মন্দির, দীঘা। আমরা ডান দিক নিয়ে নিউ দীঘা নেবো, নিয়ে নিউ দীঘা বাইপাস। বলতে বলতে ঘড়িতে বেজে গেল 12টা 14, আর আমরা সবাই দীঘা এসে পৌঁছালাম। তাও হোটেলে এখনো পারেনি চেক ইন করতে, হোটেলে চেক ইন করবো। তো সকালের ব্রেকফাস্টটা এত হেভি হয়ে গেছে, এখনো পর্যন্ত খিদে পাইনি। হোটেলে তো বলে দিলাম লাঞ্চ করবো, আর খিদে না পেরে কি লাঞ্চ করবো। ব্যাস, লেভেল ক্রসিং পড়ে আছে, ট্রেন আসছে, কতক্ষণ পড়ে থাকবে কি জানি। ওই ট্রেনটা আসছে কি, আমার দাঁড়িয়ে আছে। শেষ হয় না লোকাল ট্রেন। এটা হচ্ছে নিউ দীঘা হেলিপ্যাড, ঠিক হেলিপ্যাডের কাছে। তোমাদের আমি ডেসক্রিপশানে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো, আর ফোন নাম্বারও দিয়ে দেবো, আর কত কি প্রাইস না প্রাইস, হোটেল কেমন কি আমি তোমাদের দেখাচ্ছি। চলো, আমি মনে করি বেস্ট হোটেল, আন্ডার বাজেট নিউ দীঘাতে। ডান দিক নিয়ে নিলাম, ওই পরে উল্টো দিকে হচ্ছে অমরাবতী পার্ক। আমরা এই ডান দিক নিয়ে, দেখো জেসি প্লেস আছে তার পাশেই একদম, ছবি ঘর হোটেলের নাম। এই হচ্ছে আমাদের হোটেল, ছবি ঘর। এই জাস্ট আমরা রুমে চেক ইন করলাম। এবার মানে গরমের মধ্যে এত রোদ্দুর বাইরে, গরমের মধ্যে মুখ চোখ দেখেই তোমরা বুঝতে পারছো কী অবস্থা আমাদের। এবার একটু ফ্রেশ হবো, তারপর সি বিচের দিকে যাবো। তার আগে আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই।
এই হচ্ছে রুম ট্যুর তোমাদের। দেখো এখানে একটা টিভি আছে, সেটটপ বক্স আছে, ড্রেসিং টেবিল আছে, আর দুখানা জানলা আছে, আর এই বেড আছে, ডবল বেড, ভালোভাবে তোমরা দুজন ইউজ করতে পারবে। আর এই দিকে দেখো কত বড় স্পেস, তোমরা চাইলে তোমরা এখান থেকে গ্যাস ওভেন ভাড়া করে রান্না করে খেতে পারবে, কোনো চাপ নেই। আর একটা জিনিস দেখো এখানে, এইটা খুললে এই দেখো পুরো রাস্তা, ব্যালকনি, এটা খুললে পুরো ব্যালকনি। ওই আমার বাইক রাখা আছে এই। এবার আসি রুমের ভাড়া সম্পর্কে। রুমের ভাড়া হচ্ছে 600 পার নাইট, ইনক্লুডিং সব 600 পার নাইট, উইথ ব্যালকনি, সবকিছু আছে। রাস্তার ধারে একদম হেলিপ্যাডের পাশে, সি বিচ এখান থেকে হেঁটে প্রায় 3-4 মিনিট, ব্যাস। আমার মনে হয় শনিবার রবিবার এর থেকে কমে কোনো জায়গায় হোটেল পাওয়া যাবে না দীঘাতে। এটাই একমাত্র আছে বাজেট হোটেল, যারা কম পয়সায় ঘুরতে চাও তাদের জন্য এটা পারফেক্ট চয়েস। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো ভিডিও। দেখো আমরা এখন মন্দিরের মধ্যে ঢুকবো, তো মন্দিরে ঢোকার রাস্তায় আছি, জুতো রাখলাম এখানে, জুতো রাখারও জায়গা আছে, পুরো ফ্রি। জুতো রেখে এখন এই মন্দিরের পথে হাঁটছি। এই দেখো মন্দিরটা হচ্ছে এইবারে হচ্ছে মন্দির, আর আমরা এই যাচ্ছি। দেখো আমরা এখন মন্দিরের মধ্যে প্রবেশ করছি, মূল মন্দিরে। লাইন দিয়ে 2 নম্বর গেট থেকে আমরা এখন প্রবেশ করছি। এটা তোমার কি বলবে, না, কেমন লাগছে? দারুণ লাগছে, সুন্দর লাগছে। দেখো এবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো সবে সন্ধ্যা হচ্ছে, আমরা এই পদ্ম বাগানের পাশে বসে আছি। আর দেখো দারুণ লাগছে, পেছন থেকে মেঘগুলো যাচ্ছে হাওয়ায়, আর মন্দিরটা দেখো লাইট জ্বলে দারুণ লাগছে। কেমন লাগছে? দারুণ লাগছে। এবার তোমরা তো বিকালের রূপটা দেখেছো, এবার শুধু সন্ধ্যাবেলা এনভায়রনমেন্টটা একবার দেখো, দেখাচ্ছি। দেখো তোমার, দেখো এনভায়রনমেন্টটা দেখো। দেখো এটা পুরো মন্দিরটা। এদিকে হচ্ছে এক্সিট, এই হচ্ছে পুরো ওয়াক অ্যারাউন্ড। দেখো এখন দীঘায় বিকাল বেলা বলো আর সন্ধ্যাবেলা সময় কাটানোর জন্য দারুণ জায়গা এই মন্দিরটা, তোমরা সবাই আসতে পারো। এবার বলো তোমার, বলো খুব সুন্দর, কেমন লাগলো খুব মন্দিরটা? সুন্দর, খুব শান্ত। সন্ধ্যাবেলা একরকম আর এতে একরকম না, বিকালবেলা একরকম, বিকালবেলা দারুণ একরকম। লাগছে। এই পর্যন্তই থাক। টাটা। টাটা। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।